নমস্কার বন্ধুরা, সায়নীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। আজকে আমি বানাতে চলেছি মোগলাই চিকেন। তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপি শুরু করার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন আরও নতুন নতুন বিভিন্ন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। প্রথমেই আমি 600 গ্রাম চিকেন মিডিয়াম সাইজের পিস করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং তারপর আমি অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ। এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতন টক দই। এবার সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে 30 মিনিট মতন রেখে দেব। দেখুন চিকেনটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল গরম করতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে তুলে নেব। বেরেস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে তুলে নেব। বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পর কড়ায় আরেকটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। আমি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটাকে 30 সেকেন্ড মতন কড়াইয়ে নাড়াচাড়া করে নেব। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং 10 মিনিট মতন চিকেনটা নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা থেকে তেল ছেড়ে আসে। অন্যদিকে আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 10 থেকে 15টা কাজু, 2 চামচ টক দই আর বেরেস্তাটা। এই তিনটে আমি সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখুন চিকেনটা প্রায় কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, হলুদ গুঁড়ো আর গরম মশলা। এগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিট পর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি পুরোটা চিকেনে দিয়ে দেব। পেস্টটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। প্রথমে মিক্সি ধোয়া জলটা আমি এতে অ্যাড করে দেবো, তারপর পরিমাণ মতন আর সামান্য পরিমাণ জল অ্যাড করব।
আমি অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ। মনে রাখবেন চিকেন ম্যারিনেট করার সময় কিছুটা লবণ আমরা অ্যাড করেছিলাম। এখন আমি বাকি গ্রেভির মতন লবণ অ্যাড করে দিলাম। এরপর আমি গ্যাস কমিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো এবং মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেবো। ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। চিকেনটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর আমি এতে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা ছড়িয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে আমি সার্ভ করে নেব। চিকেনের এই রেসিপিটা কিন্তু যে কোনো টাইপের ভাত, যেমন মিক্সড ফ্রাইড রাইস বা যে কোনো ফ্রাইড রাইসের সঙ্গে বা রুটি বা পরোটার সঙ্গে কিন্তু আপনারা খেতে পারেন। মোগলাই চিকেন আমি সার্ভ করে নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি একটু গার্নিশ করে নিয়েছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের প্রতিটা আপডেট সবথেকে প্রথমে পাওয়ার জন্য পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।